अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह ওয়াইলা আলিকা ওয়া সহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। আমরা মনে করি দুনিয়ার ক্ষেত্রে বা দুনিয়াবির কাজ কর্মর ক্ষেত্রে, বিয়ে শাদীর ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে বা সফরের ক্ষেত্রে বা কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, এইসব বিষয়ে আমরা তো সিদ্ধান্ত নিই, কিন্তু আমরা কি কখনো নিজের কবরের ব্যাপারে চিন্তা ভাবনা করেছি? আমরা কি কখনো নিজের আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করেছি? আমরা কি কখনো নিজের মওতের ব্যাপারে চিন্তা ভাবনা করেছি? আমরা কি মালাকুল মওত আজরাইল আলাইহিস সালামের ব্যাপারে চিন্তা ভাবনা করেছি? আমরা কি হাসরের ময়দানের ব্যাপারে চিন্তা ভাবনা করেছি? মিজানের পাল্লায় আমাদের আমলগুলো যে ওজন করা হবে এ বিষয়ে কি আমরা কখনো চিন্তা ভাবনা করেছি? পুলিশ সিরাতের ব্যাপারে কি আমরা কখনো চিন্তা ভাবনা করেছি? আমাদের অবস্থান কোথায় হবে? আমাদের গন্তব্য স্থান কোথায় হবে? আমরা কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? এইসব বিষয়ে আমরা কি কখনো চিন্তা ভাবনা করেছি? বা এইসব বিষয়কে সাকসেস করার জন্য, এইসব বিষয়ে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা কি কখনো সিদ্ধান্ত নিয়েছি? আমরা কি নিজের ফ্যামিলি ম্যাটারের মধ্যে কি আমরা কবর হাসর এবং নিজের আখিরাত এবং মত নিয়ে কি কোনো ডিসকাস আমরা কি করেছি? আমরা নিজের ফ্যামিলি ম্যাটারে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে আমরা ডিসকাস করি, কিন্তু আমরা কি কখনো ওসিয়ত করেছি কি আমার মৃত্যুর পর তোমরা এই কাজ করবে, বা আমি মারা গেলে তা আমার জন্য তোমরা এই কাজ করবে, বা তাকে আমার পক্ষ থেকে এই জিনিসটা দিয়ে দিবে? কেননা ওসিয়ত করাও সুন্নত রয়েছে। আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছি এবং এমন চক্রের মধ্যে আমরা পড়ে গিয়েছি, শুধু দুনিয়া, সাকসেস, অর্থ সম্পদ, জমি জায়গা, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, অফিস আদালত, ইন্ডাস্ট্রি, কোম্পানি, হোটেল, দোকান, কারোবার, জমি জায়গা, ক্ষেত খামার, শুধু আমরা এগুলো নিয়েই পড়ে রয়েছি আর মনে করছি কি এগুলোই সব কিছু রয়েছে। আমি জমিদার যদি হয়ে যাই, কোটি টাকার যদি মালিক হয়ে যাই তো জান্নাতে চলে যাব। আমি যদি বড় কিছু একটা করতে পারি তাহলে আমার মত সহজ হয়ে যাবে। আমার যদি বাগান হয়ে যায়, আমের বাগান, লিচুর বাগান হয়ে যায়, বা 500 শতকে বা 2 বিঘায় 4 বিঘায় পুকুর যদি হয়ে যায়, সেখানে যদি মাছ চলে আসে আর লক্ষ লক্ষ টাকা সেখান থেকে যদি আসতে শুরু হয়ে যায়, তাহলে আমার আখিরাত ভালো হয়ে যাবে। না, আমরা এমনভাবে দুনিয়ামুখী হয়ে গিয়েছি কি আখিরাতকে আমরা ভুলে গিয়েছি। মানে এটা আমরা অপশন করে দিয়েছি, এক্সট্রা অপশন। না, এটাকে তো আগে রাখতে হবে, আখিরাতকে আগে রাখতে হবে, কবরকে আগে রাখতে হবে, মিজান ও পুলসিরাত এটাকে আগে রাখতে হবে। কেননা এইগুলো যদি আমাদের হাতছাড়া হয়ে যায় আর এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আযাবের সম্মুখীন হতে হবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে আর হয়তো জান্নাতের মুখও দেখা যাবে না। যারা জ্ঞানী গুণী রয়েছে তো তারা নিজের আখিরাতকে ভালো করার জন্য রাত দিন চেষ্টা করে। আজকে এ বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এটা পছন্দ করে যে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ তার উপরে সন্তুষ্ট হোক, রাজি হোক, তো সেই ব্যক্তির উচিত হবে সে যাতে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই, আমরা গুনাহগার, আমরা অধম, আমরা অকর্মা রয়েছি,
নেকির দিকে আমরা অগ্রসর হতে পারছি না, তারপরেও আমরা এটা পছন্দ করি কিয়ামতের দিনে আল্লাহ যাতে আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়। তো যারা এমনটি চায়, আমরা সকলেই চাই, তো তবে কি করতে হবে? আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে আমরা দুরূদ শরীফ পাঠ করব। দেখুন, নামে মোহাম্মদে অনেক বরকত রয়েছে, অনেক গুণ রয়েছে, এত বরকত রয়েছে कि नामे मोहम्मद अल्लाह ताला कुरान मजीद फुरकान हमीदर मध्य 4 জায়গায় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সূরা মুহাম্মদ আল্লাহ তাআলা নাজিল করেছে এবং নামে মোহাম্মদ, যে ব্যক্তির নাম হবে মোহাম্মদ, সে যে দস্তরখানার মধ্যে থাকবে আল্লাহ তাআলা সেই দস্তরখানার মধ্যে বরকত দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আর অধিক হারে দুরূদ শরীফ আল্লাহ আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মকতবাতুল মদিনার প্রকাশিত কিতাব খৌফে খুদা এর 142 পৃষ্ঠায় রয়েছে, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে, তাকে তার আমল নামা দেওয়া হবে, তখন সে তাতে অধিক পরিমাণে গুনাহ দেখতে পাবে। এরপর সে ব্যক্তি আরজ করবে, মওলা আমি তো এই সকল গুনাহ করিনি। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তুমি গুনাহ করনি? আমার কাছে তো এর প্রমাণ রয়েছে, এর সাক্ষী রয়েছে। তখন সেই ব্যক্তি ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকাবে, তো বলবে, আল্লাহ সাক্ষী কে দিবে? কাউকে তো দেখা যাচ্ছে না। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, সাক্ষী তোমার কান দিবে, সাক্ষী তোমার চোখ দিবে, সাক্ষী তোমার হাত দিবে, সাক্ষী তোমার পা দিবে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মনে করছি কি আমরা যা গুনাহ করছি কেউ দেখছে না, কোনো সাক্ষী নেই, কিন্তু কিয়ামতের দিনে এমনটি হবে না। কিয়ামতের দিনে আমাদের বডি সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, হ্যাঁ আল্লাহ এ ব্যক্তি হারামের দিকে অগ্রসর করেছে। চোখ সাক্ষী দিবে, চোখ বলবে, হ্যাঁ আল্লাহ সে হারামের দিকে তাকিয়েছে। পা সাক্ষী দিবে, হ্যাঁ আল্লাহ সে হারামের দিকে অগ্রসর হয়েছে। তো আমরা যাতে উদাসীন না থাকি, খৌফে খুদা নিজের অন্তরের মধ্যে আমাদেরকে গেঁথে নিতে হবে, কেননা সব সময় আল্লাহ তাআলার দৃষ্টি, তার কুদরতের দৃষ্টি আমাদের উপরে রয়েছে। সে ব্যক্তি বলবে, মওলা আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কে সাক্ষী দিবে? আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তোমার হাত সাক্ষী দিবে। তখন হাত বলবে, হ্যাঁ মওলা সে হারামের দিকে হাত বাড়িয়েছে, তোমার নাফরমানের দিকে হাত বাড়িয়েছে। চোখ বলবে, মওলা হ্যাঁ সে হারাম দেখেছে, সে চোখ দিয়ে অপকর্মগুলোর দিকে দৃষ্টিপাত করেছে। পা সাক্ষী দিবে, হ্যাঁ মওলা সে তোমার নাফরমানের দিকে অগ্রসর হয়েছে। কান সাক্ষী দিবে, হ্যাঁ মওলা সে তোমার নাফরমানি কথাগুলো শুনেছে, গীবত শুনেছে, অশ্লীল কথাগুলো শুনেছে। তখন সে লজ্জিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে কি এই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা যখন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে তখন তার ডান চোখের একটি পাপড়ি, চোখের পলক আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, মওলা তুমি কি বলনি যে ব্যক্তি আমার খৌফে, আমার ভয়ে কান্না করবে আর তার যদি চোখের পাপড়ি যদি একটি পাপড়িও যদি ভিজে যায় তো আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক ইরশাদ করবেন, অবশ্যই। তো সেই পাপড়ি আরজ করবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তোমার এই গুনাহগার বান্দা তোমার ভয়ে কান্না করেছিল, যার কারণে আমি ভিজে গিয়েছিলাম। এটা শুনে আল্লাহ পাক সেই বান্দাকে জান্নাতে যাওয়ার আদেশ দিবেন। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, শোনো অমুকের ছেলে অমুক নিজের চোখের একটি পাপড়ির কারণে দোজখ থেকে মুক্তি পেয়েছে। দুররাতুন নাসিহিন
কিতাবের মধ্যে রয়েছে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কান্না করি, এমন না कि আমরা কান্না করি না, কিন্তু পরীক্ষায় ফেল হলে কান্না করি, চাকরি না পাওয়ার কারণে আমরা কান্না করি, বিবাহ না হওয়ার কারণে আমরা কান্না করি, ব্যবসায় লস হয়ে যাওয়ার কারণে আমরা কান্না করি, দুনিয়া না পাওয়ার কারণে আমরা কান্না করি, বন্ধু আমার থেকে অসন্তুষ্ট হয়ে চলে গেছে এই জন্য আমি কান্না করি। তো দুনিয়ার জন্য আমরা কান্না করি, দুনিয়া হাতছাড়া হয়ে গেছে আমরা কান্না করি, ভালো জব পাইনি আমরা কান্না করি, নিজের পছন্দনীয় জিনিস পাওয়া যায়নি আমরা কান্না করি, দোকান আমি করব কিন্তু করতে পারিনি কান্না করি, ব্যবসা করতে পারিনি কান্না করি, অফিস হাতছাড়া হয়ে গেছে আমরা কান্না করি। কিন্তু আমরা কি আল্লাহর ভয়ে কান্না কখনো করেছি? জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমরা কি কখনো কান্না করেছি? পুলসিরাতের ভয়াবহতা জেনে কি আমরা কখনো কান্না করেছি? মাথার উপরে যেদিন সূর্য হবে জমিন তামার হয়ে যাবে, পিপাসার কারণে জিবা এসে বুকে ঝুলবে, এই কারণে কি আমরা কখনো কান্না করেছি? মিজানে পাল্লায় আমাদের আমলগুলো ওজন করা হবে, এই ভেবে কি কখনো আমরা কান্না করেছি? কবরে যখন আমাদেরকে রাখা হবে, টনকে টন মাটি দিয়ে যখন লোকেরা চলে যাবে, আমাদের মাথার চুলগুলো ঝরে যাবে, চোখগুলো গলে পড়ে যাবে, মাংসগুলো একেবারে গলে যাবে, পোকামাকড় এসে দেহগুলোকে খেয়ে ফেলবে, এই ভয়ে কি আমরা কখনো কান্না করেছি? মালাকুল মত আজরাইল আলাইহিস সালাম আমাদের সম্মুখে এসে দাঁড়াবে, আমাদের রূহ দেহ থেকে বের করে নেবে, এই ভয়ে কি আমরা কখনো কান্না করেছি? হয়তো কখনো করিনি, এবং যারা নেককার রয়েছে তারা তো কান্না করেই থাকে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন কিয়ামতের দিনে পুঙ্খানুপুঙ্খানু বিষয় নিয়ে আল্লাহ তাআলা বান্দার থেকে হিসেব নেবে। এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা ডিসিশন নিই, যাতে করে আমরা সিদ্ধান্ত নিই, নিজের ফ্যামিলিদেরকেও নিই, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন, নিজের মাকে বসিয়ে আমরা একটা ডিসিশন নিই যে আমরা কোন পথে চলছি। আমরা যে পথে চলছি এ পথ তো আল্লাহর পথ নয়, আমরা যে পথে চলছি এটা তো শয়তানের পথ রয়েছে, এটা তো নাফরমানির পথ রয়েছে। যদি এই পথেই আমাদের এন্ড হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তাহলে তো কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যাবে, আর সেখান থেকে বেরিয়ে আসার তো কোনো উপায় থাকবে না। চলো আমরা ডিসিশন নিই, চলো আমরা সিদ্ধান্ত নিই কি এখন থেকে আমরা কখনো নাফরমানি করব না, সুদ নেব না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, গীবত করব না, পরনিন্দা করব না, প্রতিবেশীকে কষ্ট দিব না, আত্মীয় স্বজন থেকে সম্পর্ক ছিন্ন করব না, আর আমরা নামাজ পড়ব, জাকাত ফরজ হলে জাকাত দিব, হজ ফরজ হয়ে গেলে আমরা তাড়াতাড়ি হজ করব, আর আমরা একের অপরকে ফজর নামাজের জন্য আমরা জাগ্রত করব, তসবিহ তাহলিল পাঠ করব, ঘরকে আমরা জিকিরের মেহফিল দ্বারা আমরা সাজাবো, মিলাদে মুস্তাফার মেহফিল দিয়ে আমরা সাজাবো। তো এইভাবে করে ফ্যামিলিদেরকে নিয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে, আর আমাদেরকে এই বিষয় নিয়ে ডিসকাসও করতে হবে। আমরা ডিসকাস করি, আমরা আলোচনা করি, কিন্তু অন্য বিষয় নিয়ে যার মধ্যে কোনো পুণ্য নেই, যার মধ্যে কোনো নেকি নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, চলুন এবার আমরা মুসলিম শরীফের একটি হাদিস আমরা শ্রবণ করব। মুসলিম শরীফের হাদিসে রয়েছে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাহেবে লাখ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক জমিন ও আসমান সৃষ্টির দিন 100 রহমত সৃষ্টি করেন। প্রত্যেক রহমত জমিন ও আসমানের মাঝখানে একটার উপর একটা রেখে দিয়েছেন। সেগুলোর হতে একটা রহমত জমিনের উপর নাজিল করেছেন। এর দ্বারা মা তার সন্তানকে, বন্য প্রাণীরা, অন্যান্য পাখিরা একের অপরকে দয়া করে, এমনকি ঘোড়া তার পা তার বাচ্চার কাছ থেকে দূরে সরিয়ে নেয়, এই কারণে যে তার আঘাত যেন না লাগে। যখন কিয়ামতের দিন আসবে
আল্লাহ পাক সেই রহমতকে অপর 99 রহমতের সাথে আল্লাহ মিলিয়ে দিবে আর 100 পূর্ণ করবে এবং কিয়ামতের দিন সেখান থেকে আপন বান্দাদের উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আজ দুনিয়াতে মা তার সন্তানকে মায়া করে, বাবা তার সন্তানের জন্য নিজের সব স্বপ্নগুলো বিলীন করে দেয়, বড় ভাই ছোট্ট ভাইকে ভালোবাসে, তার জন্য চেষ্টা করে, তার এডুকেশন, তার পড়ালেখা, তার চাকরি নিয়ে বড় ভাই ছোট্ট ভাইয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করে, বড় বোন ছোট্ট বোনের জন্য, বন্য পশুরা তার বাচ্চার উপরে দয়া করে। মোট কথা, পৃথিবীতে যত ভালোবাসা রয়েছে, যত দয়া রয়েছে, যত মেহেরবানি রয়েছে, এগুলো শুধু আল্লাহ তাআলার একটি দয়ার মাধ্যমে এগুলো হচ্ছে। আর 99 রহমতগুলো আল্লাহ তাআলা আসমানের একের উপর এক করে রেখে দিয়েছে। যেদিন কিয়ামত কায়েম হবে তো আল্লাহ তাআলা ওই 100 রহমতকে একত্রিত করে আল্লাহ বান্দার উপরে দয়া করবে। দেখুন, আমরা জানি কি আল্লাহ তাআলার অনেক দয়া রয়েছে, সে গুনাহকে ক্ষমা করে থাকে, ক্ষমার দরজা খোলা রয়েছে। তারপরেও আমরা তওবার দিকে অগ্রসর হই না, আমরা আত্মসমর্পণ আমরা করি না। হায়, আমরা কত হতভাগা রয়েছি, কত হতভাগা রয়েছি। একটি কথা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। দেখুন, পূর্বের জামানায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের আগের জামানায়, ওই জামানায় যখন কেউ নাফরমানি করত বা ব্যভিচার করত তো তাদের কপালে লেখা হয়ে যেত, সেটা কখনো মিটত না। আসমান থেকে একটি কলম আসতো, তার কপালে লেখা হতো কি এই ব্যক্তি ব্যভিচারী। সে যখন গুনাহ করত, নাফরমানি করত, তো আসমান থেকে আগুন বর্ষিত হতো, সে জ্বলে ছাই হয়ে যেত, অথবা পাথর বর্ষিত হতো, সে ধ্বংস হয়ে যেত, অথবা ওই গুনাহকারীর জন্য মাটি ফেটে যেত আর সে মাটির ভিতরে একেবারে ধসে যেত, তলিয়ে যেত। এটা পূর্বেকার উম্মতের এটা আযাব ছিল এবং সঙ্গে সঙ্গে আযাব হয়ে যেত। কিন্তু আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এত গুনাহ হচ্ছে, এত অপকর্ম হচ্ছে, এত নাফরমানি হচ্ছে, কিন্তু তারপরেও আকাশ থেকে আগুন বর্ষিত হচ্ছে না, পাথর বর্ষিত হচ্ছে না, বা তার মাথার উপরে কপালে লেখা যাচ্ছে না। এই কারণে যে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন কি এমনটি যাতে আমার উম্মতির না হয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। চলুন এবার আমরা বুখারী শরীফ থেকে একটি হাদিসে কারিমা আমরা শুনব। বুখারী শরীফে রয়েছে, হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক বান্দাদের হিসাব নিকাশ হতে অবসর হবেন, তো একজন ব্যক্তি যে জান্নাত ও জাহান্নামের মাঝে জান্নাতের প্রবেশ করার পূর্বে তার মুখ দোজখের দিকে থাকবে, তো সে আরজ করবে, মওলা আমার মুখটা জাহান্নামের দিকে রয়েছে, তুমি আমার উপরে দয়া করো, আমার মুখটা তুমি জান্নাতের দিকে করে দাও। তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন, আর কিছু চাইবে না তো? সে বলবে, আল্লাহ তোমার কসম, তোমার ইজ্জতের কসম, আর আমি কিছু চাইবো না। তো আল্লাহ তাআলা তার মুখকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে করে দেবে। সে জান্নাতের দিকে তাকাবে, জান্নাতের নিয়ামতগুলো দেখবে। এরপর সে বলবে, মওলা আমাকে তুমি জান্নাতের দিকে করে দাও। তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তুমি না বলেছিলে যে তুমি আর কিছু চাইবে না? তো সে ব্যক্তি বলবে, তোমার বান্দার মধ্যে থেকে সবচেয়ে বড় হতভাগা যাতে আমি না হই, তুমি আমাকে একটু জান্নাতের দিকে করে দাও। সে ব্যক্তিকে জান্নাতের কাছে করে দিবে, তো জান্নাতের সুগন্ধি সে পাবে, আরও বেশি জান্নাতের নিয়ামতগুলো সে দেখতে পাবে, শুধু দেখতেই থাকবে। তো আল্লাহ যতদিন চাইবে সে চুপ থাকবে। এরপর সে বলবে, মওলা তুমি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তুমি না বলেছিলে আর কিছু চাইবে না, এখন তুমি জান্নাত চাইছো? তো সে ব্যক্তি বলবে, মওলা আমি তোমার বান্দাদের মধ্যে সবচেয়ে বড় হতভাগা হতে চাই না, তুমি দয়া করো আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তো আল্লাহ তাআলা নিজের দয়াতে সে গুনাহগারকে জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়ে দিবে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তুমি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব।
তখন সে ব্যক্তি আল্লাহর কাছে অনেক কিছু চাইবে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তুমি যা চেয়েছো আমি এই চাওয়াকে আরো 10 গুণ বাড়িয়ে দিলাম আর তোমাকে জান্নাতের মধ্যে আমি বসবাস করিয়ে দিলাম। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, সে ব্যক্তি জান্নাত চেয়েছে, গুনাহগার, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আমরা কি কখনো আল্লাহর কাছ থেকে জান্নাত চেয়েছি? আর জাহান্নাম থেকে বাঁচার কি আমরা কখনো চেষ্টা করেছি? হয়তো আমরা করিনি। আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে রেখেছে, নিয়ামতের দরজাগুলো খুলে রেখেছে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে আমরা নিজের হাজতগুলো পেশ করছি না। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি জান্নাত চাইবে 3 বার, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, তো আল্লাহ তাআলার দয়াতে জান্নাত বলবে, মওলা এই ব্যক্তিকে আমার মাঝে প্রবেশ করিয়ে দাও যে জান্নাত চাচ্ছে। আর যে ব্যক্তি এভাবে দোয়া করবে, মওলা তুমি আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও, মুক্তি দান করো, তো জাহান্নাম বলবে, আল্লাহ এই ব্যক্তিকে আমার থেকে দূরে সরিয়ে দাও, তাকে আমার মাঝে প্রবেশ করাইও না। দেখুন, আমাদেরকে সিদ্ধান্ত নিতেই হবে, আর সিদ্ধান্ত আমাদেরকে এই জমিনের উপরেই নিতে হবে। জমিনের ভিতরে গেলে আর সিদ্ধান্ত কি? সেখানে তো আখিরাতের পথ শুরু হয়ে যাবে, অনেকগুলো সেখানে ঘাঁটি রয়েছে। তো চলুন আমরা নিয়ত করে নিই কি এখন থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নেক আমল করব। এখন থেকে আমরা আল্লাহ পাকের ইবাদত করব। আমরা বদ নজর কারো উপরে দিব না, কুদৃষ্টি আমরা কারো উপরে দিব না, আমরা নামাজ ত্যাগ করব না, রমজান মাসে রোজা আমরা ছাড়ব না, জাকাত ফরজ হয়েছে জাকাত আদায় করব, রোজা ফরজ হয়েছে রোজা রাখব, হজ ফরজ হয়েছে আমরা হজ পালন করব, আমরা আত্মীয় স্বজনকে, প্রতিবেশীকে, বন্ধু বান্ধবকে কাউকে আমরা কষ্ট দিব না, গার্মেন্টসে, কারখানায়, অফিসে যারা রয়েছে তাদেরকেও আমরা ইনসাল্ট করব না, তাদেরকেও আমরা কষ্ট দিব না। আল্লাহর জন্য আল্লাহর বান্দাকে আমরা ভালোবাসবো, নেক আমল করব। প্রিয় ইসলামী ভাইরা, এবার আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা রয়েছে। আমরা কি নাফরমানির মধ্যেই নিজের জীবন অতিবাহিত করে দিব, নাকি আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে আমরা নিজের জীবন অতিবাহিত করব? এখন সিদ্ধান্ত নেওয়ার পালা রয়েছে, আমাদেরকে ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিতে হবে। জানি না মৃত্যু কখন চলে আসে, আর তওবার দরজা তো খোলা রয়েছে। আসুন আমরা তওবা করি আর আমরা নেক আমল করার তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার আর নেক আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা হ্যাঁ, এখানে আরেকটি কথা রয়েছে, সন্তান নিয়ামত। স্ত্রী, মা বাবা, ছেলে সন্তান, কারোবার, ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, ঘর বাড়ি, পোশাক, তারপরে আরো অন্যান্য যা কিছু রয়েছে এগুলো সব নিয়ামত রয়েছে। তওবাও কিন্তু নিয়ামত রয়েছে। আমরা কি তওবা করছি? আর খৌফে খোদাও নিয়ামত রয়েছে। এই খৌফে খোদার নিয়ামতটা আমার কাছে কি আছে? গুনাহ করলে কি ভয় লাগে? এরপরে কি আমরা কি তওবা করি, নাকি গুনাহ করে করে একেবারে মন শক্ত হয়ে গেছে? কি যদি গুনাহ করে করে মন শক্ত হয়ে গেছে, গুনাহ দেখলে, গুনাহ করলে আর বিবেক বাধা দেয় না, তাহলে মনে করতে হবে এই বড় নিয়ামত থেকে আমি বঞ্চিত, অর্থাৎ খৌফে খোদার নিয়ামত থেকে আমি বঞ্চিত। তাহলে কি করতে হবে? কান্না করতে হবে আর আল্লাহর কাছ থেকে এই নিয়ামত চেয়ে নিতে হবে। 22 পারার সূরা আহজাবের 70 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অর্থাৎ হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সরল কথা বলো। তো আল্লাহ নিজেই বান্দাকে বলছে, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আমাকে ভয় করো। এই ভয়টা কি আমাদের অন্তরে এসেছে? যদি এসেছে তাহলে তো ভালো কথা, আর যদি নেই তাহলে বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আর আখিরাতকে ভালো করার সিদ্ধান্ত তাড়াতাড়ি নেওয়ার আল্লাহ তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।